আপনাদের ঘরে যেন কোনো মেয়ে না জন্মায়, তার আক্ষেপ থাকবে যে নিজের মেয়ের জন্য অন্য আরেকটা মেয়ের ঘর ভাঙতে পারে। এমন পরিবারে কেন জন্মালো? তুমি কি এখন চা খাবে? বলছিলাম চা খাবে? না, এক গ্লাস পানি দাও। ও যেভাবে কথা বলছিল তাতে মনে হচ্ছিল যেন ও সোহেলেরই বউ। তাছাড়া কি বই তো। কিছু বললে? না, মাকে দেখছি না। মা কোথায়? মা মনে হয় ওনার ঘরেই আছে। ডাকবো মাকে? থাক, দরকার নেই। তোরা এসে গেছিস? হ্যাঁ মা, একটু আগেই। তুমি আবার কষ্ট করে নামতে গেলে কেন? আমরা তো একটু পরে তোমার ঘরেই যাচ্ছিলাম। না না, ঠিক আছে, কষ্ট কোথায়? আমি তো বাড়িতেই আছি। সোহেলের দাদি ফোন করেছিলেন। ফোন দিয়েছিলেন? হ্যাঁ। কি বললেন? উনি বললেন এই বিয়েতে তার মত নেই, আর আমার কাছে জানতে চাইলেন এই বিয়েটা কেন আমি আটকাচ্ছি না। হ্যাঁ রে আশা, আমরা কোনো অন্যায় করে ফেলছি না তো? এ বিষয়ে আমি আর কিছু ভাবছি না। যা হবার হবে। উপরওয়ালা যা চাইবেন তাই হবে। আমি শুধু জানি আমাকে আমার দায়িত্ব পালন করতে হবে। সন্তানের জন্য বাবা হিসেবে আমার যেটুকু করার আমি তাই করব। এর বেশি কিছু আমি বুঝি না, বুঝতেও চাই। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। আমি সোহেল বলছিলাম। ও সোহেল, ওয়ালাইকুম আসসালাম। সাবা তো ঘরে আছে, ওকে ডেকে দেবো? না না আঙ্কেল, আমি আপনাকেই ফোন দিয়েছিলাম। আসলে আপনারা বাড়ি পৌঁছে গেছেন কিনা সেটা জানার জন্যই আপনাকে ফোন দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ বাবা, আমরা ঠিক ঠিক সময় মতো পৌঁছে গেছি। তুমি কি সাবার সঙ্গে কথা বলবে? ওকে ডেকে দিই? না না, ঠিক আছে, রাখি তাহলে। ওকে ওকে, আচ্ছা। সোহেল ফোন দিয়েছিল, আমরা ভালোভাবে বাসায় পৌঁছলাম কিনা সেটা জানতে চাই। ভালো ছেলে, খুব ভালো ছেলে। হ্যাঁ, আমাদের সাবা ওর সাথে খুব ভালো থাকবে দেখো। কিন্তু কিন্তু কি মা? ওদের বিয়ের পর কি হবে? আমার খুব চিন্তা হচ্ছে। পালকি যদি ওই বাড়ি থেকে না যায় তাহলে? তাহলে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব।
আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, এই বাড়িতে ওই পালকিকে নিয়ে আর কোনো আলোচনা করো না। ভালো লাগে না একই আলোচনা প্রত্যেক দিন। পালকি কোনো ফেরেশতা নয় যে ও চলে গেলে আমাদের জীবনে বিরাট ক্ষতি হবে। আমার বা সোহেলের জীবনে ওর কোনো ভূমিকা ছিল না, নেই, থাকবেও না। পালকি আমার জীবনে হঠাৎ চলে আসা একটা ভুল ছাড়া আর কিছুই না। ও যখন চাইছে না তখন এই বিষয়টা নিয়ে আর আলোচনা না করেই ভালো। হ্যাঁ, ঠিক তাই। হাতে তো মাত্র কটা দিন আছে, বিয়ের কেনাকাটাটা সেরে ফেলতে হবে। আর বলছিলাম কি, গয়নাগুলো তো সব ওই মেয়েটার কাছে আছে, ওর কাছ থেকে কি? ছি বৌমা, এটা করা ঠিক হবে না। হ্যাঁ, মা ঠিকই বলেছেন। মায়ের সাথে আমি একমত। নতুন গয়না বানাতে হবে। ওর কাছ থেকে নিয়ে আমার মেয়ের গা আমি পরাতে পারবো না। ওর কাছ থেকে তো সবই নিয়ে নেওয়া হলো, গয়নাগুলো না হয় ওর কাছেই থাক। আরেকটা দোয়া করি, আপনাদের ঘরে যেন কোনো মেয়ে না জন্মায়। তার আক্ষেপ থাকবে যে নিজের মেয়ের জন্য অন্য আরেকটা মেয়ের ঘর ভাঙতে পারে। এমন পরিবারে কেন জন্মায়? পারলে কথা বলিস। আব্বা, আব্বা, মা কেমন আছিস তুই? মা দেখি, কি সুন্দর লাগতেছে তোরে। বউ হয়েছিস তুই? কই জামাই? কই জামাই আহে নাই? না আব্বা। কেন, কি হয়েছে? কিছু হয়েছে? আব্বা, জামাই আমারে মাইনা নেয় নাই আব্বা, আমারে মাইনা নেয় নাই। এইটা তুই কি করছ? মা আব্বা, আব্বা
পালকি চড়ার শখ হয়েছিল, পালকি চড়াই বিয়া করতে গেছিলাম, কিন্তু তোমার মেয়ে পালকির কপালে পালকির সুখ সইল না আব্বা। কি হয়েছে বল, বল আমারে। ওনারা ওনারা আমার কাছ থেকে 1 লক্ষ টাকা চাইছে। তাই নাকি? হয়েছেটা কি বল, বল আমারে। আব্বা বিয়ের দিন। এই পালকি, হ্যাঁ হ্যাঁ আপা, আমারে ডাকতেছেন? আমার একটা কাজ করে দিবি? তোর এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। সারা জীবন আমি তোর কাছে ঋণী হয়ে থাকবো। এটা কি কইতেছেন আপা? ঋণী তো আমি আপনার কাছে হয়ে আছি। আপনি আমারে বিপদ থেকে বাঁচাইছেন, আপনি আমার আল্লাহর পাঠানো ফেরেশতা। কোন আপা, কোন কি করতে হবে কোন? হ্যাঁ, টাকা এনে দেবে। তোমার যদি এত আত্মসম্মান বোধ থাকে তাহলে টাকা এনে দেবে। যাও বাবার কাছে গিয়ে টাকা এনে দাও। ৳1,00,000 ৳1,00,000 পারবো কিনা জানি না, ধরে আমি 15-20 হাজার টাকা জোগাড় করে দিতে পারবো। এত টাকা তুমি কোত্থেকে পাবা? এই পালকিটারে আমি বেঁচে যাই, যাই পদ্ম নিয়ে আসি। আব্বা, আব্বা, আব্বা। এই পালকি আমি জ্ঞান হওয়ার পর থেকে দেখতেছি। এই পালকিরে আমি কিছুতেই বেচতে দেব না, কিছুতেই না। এই পালকি আমার আব্বার জান। তোর অনেক বড় ঘরে বিয়ে হইব মা, একদিন তুই সত্যি সত্যি রানী হবি। এই পালকি চইরা আমার পালকি মা শ্বশুর বাড়ি যাইব, ব্যান বাজব, এক রাজপুত্র আইব।
পালকি মা, পালকি, পালকি, কই গেলি মা? পালকি, পালকি মা, পালকি মা। এক পুরুষকে বিয়ে করে আরেক পুরুষের বাড়িতে গিয়ে তার সর্বনাশ করতে পারো? আপনি এসব কি বলতেছেন? আমি কিছু বুঝতে পারতেছি না। তুমি গ্রামের বাড়ি যাওনি, তুমি গিয়েছিলে তোমার স্বামীর ঘরে। স্বামীর ঘরে? কে বলল? কে?